2024 সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এই বিপ্লবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার প্যারামাউন্ট সিটি ভবন ছাত্রদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল। আজও এই ভবন তার দেয়ালে ধারণ করে আছে সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতি। এই ভবনের দেয়ালে এখনো রয়ে গেছে ছাত্রদের উপর চালানো গুলির চিহ্ন। আগস্টের 4 তারিখ দুপুরে প্রায় 5 শতাধিক ছাত্র প্রাণ বাঁচাতে প্যারামাউন্ট সিটি ভবনে প্রবেশ করে, কিন্তু আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলায় এটি পরিণত হয় এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। এখানে ছাত্ররা আক্রমণের শিকার হলে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মার্কেটের দোকান ও হোটেলে লুটপাট চালায় সন্ত্রাসীরা। এমনকি ভবনের দোতলায় থাকা একটি ব্যাংকেও লুটপাটের চেষ্টা চালায় তারা। ছাত্রদের বাঁচাতে গিয়ে দোকানের কর্মচারীরা অনেকেই সে সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি ভিতরে ঢোকা মাত্রই আমাকে গুলি ছুটে আমার এই পাশেই। তৎক্ষণ আমি অজ্ঞান হয়ে গেছিলাম এবং আমাকে 3-4 জন আমার সহপাঠী ছিল, আমার কলিগ ছিল, ওরা নিয়ে আমাকে চিকিৎসা করছে। যখন 12:30 হয়েছিল তখন আপনার ওই চিটি কলেজের এখান থেকে ওরাফুরা স্টেশন, ওরা ছাত্রলীগ আর পুলিশ যৌথ হয়ে ছাত্র জনতার উপর আপনার একদম নির্বিচার গুলি চালাইছে। গত 4 আগস্ট আমার এই চোখের নিচে একটা রাবার বুলেট লাগছিল। ওরা ছাত্রলীগ এবং পুলিশ, এই আপনার গুন্ডা বাহিনী যারা আছে, ওরা সবাই এখানে প্রত্যেকটা দোকানে এসে আপনার ভাঙচুর চালাইছে। সন্ত্রাসীদের ভয়ে ছাত্ররা সে সময় ভবনের দোতলার একটি মসজিদে আশ্রয় নিয়ে লাইট ফ্যান বন্ধ রেখে কোনোভাবে জীবন বাঁচায়। মসজিদের গেটেও অনেক আঘাত করেছিল সন্ত্রাসীরা, তবে ভেতরে প্রবেশ করতে পারেনি। কেউ জানে একদম বলছে এখানে ছাত্র আছে। এখন এরা ছাত্রলীগ এরা ঠিক 11টার দিকে তালা ভেঙে এখানে ঢুকছে। এখন পুরো মার্কেটে হামলা করছে। ডাক্তার ফজলুল সিদ্দিকী বলছে এই হোটেলটাকে টার্গেট করো, এই হোটেলটাকে ভাঙতে হবে। এই হোটেলে ছাত্ররা আছে, ছাত্রলীগকে বলতেছে ফজলুল সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ওই 2 জনের নেতৃত্বে এই হোটেলটা ভাঙা হয়েছে। হঠাৎ করে এদিকে গোলাগুলি শুরু হয়ে গেল। ফুল মসজিদ এবং বারান্দা এখানে সব মানুষ চলে আসছে। ওরা সন্ত্রাসীরা গেট ভাঙে ভিতরে ঢুকার পর আমরা লাইট ফ্যান সব বন্ধ করে দিছি। এখানে নীরব নিস্তব্ধ ছিল, এই কারণে এখানে হামলা করে না। আর যদি বুঝতে পারতো তাহলে ওরা গেট ভাঙে উপরে চলে আসতো। ওই সময় এই ভবনে ছাত্ররা আশ্রয় নিয়েছে এমন তথ্য ছড়িয়ে হামলা চালানো চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সেই ফজলুল হক সিদ্দিকীকে সম্প্রতি লালদিঘি পাড় এলাকা থেকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্ররা। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দিলে গত বছর 4 আগস্টের সেই হামলায় নিহত জুলাই শহীদ সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এই ভবন ও তার গুলিবিদ্ধ দেয়াল এখন ইতিহাসের অংশ। জুলাই অভ্যুত্থানে এর ভূমিকা নতুন প্রজন্মকে শেখায় কিভাবে একটি সাধারণ স্থাপনাও হতে পারে স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক। মাজেদুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।